আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসনের তরফে তোড়জোড়। বাংলায় পরীক্ষা দিয়ে শুরু মাধ্যমিক বাংলা পরীক্ষা দিয়ে শুরু মাধ্যমিক এবং সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। স্কুল গেটে পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের ভিড়। এবার মাধ্যমিকে 9,84,953 জন পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে ছাত্রী সংখ্যা 5,55,950 জন, ছাত্র সংখ্যা 4,28,803 জন। প্রশ্ন ফাঁস রুখতে মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রশাসন বেশ কয়েকটি পদক্ষেপ করেছে। পরীক্ষা শেষ হবে দুপুর 2টায়। 22 ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হবে। এলাকায় হাতির উপদ্রব, পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো বন বিভাগ। মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন বন বিভাগের কর্মীরা। মানবিক উদ্যোগ বিষ্ণুপুর পাঞ্চেত পৌর বিভাগের। এই যে বন দপ্তর তোমাদেরকে সাহস যোগাচ্ছে, পৌঁছে দিচ্ছে, এটা কেমন লাগছে? ভালো, খুবই ভালো। এটা তোমাদের কি একটা টেনশন কাজ করতো জঙ্গলে যখন হাতি আছে? অনেক কুয়াশাতে কি কাজ করতো? হাতি ভয় থাকতো, অনেক কুয়াশা। আজকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আছে। এখন মাধ্যমিক পরীক্ষা নেক্সট 12 দিন 10 দিন পর্যন্ত চলবে। তো টু এনশিওর দি সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি স্টুডেন্টস, আমরা যে ইন্টেরিয়র ফরেস্ট এরিয়া যেখানে আমাদের স্টুডেন্টসরা পড়ে থাকে তাদেরকে এক্সাম সেন্টার পর্যন্ত পৌঁছে দেওয়া এবং ওইখান থেকে পিক আপ করে আবার ওদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের স্টাফ সহিত আমরা এটা এনশিওর করছি। এবং এই কিছু রাস্তাগুলো আমাদের এলিফ্যান্ট করিডোরের মধ্যে পড়ে, এখানে রেগুলার হাতির একটা মুভমেন্ট আছে। তো আমাদের স্টাফ রেগুলার 24 আওয়ার্স পেট্রোলিং করছে এই পুরো এরিয়াতে এবং ক্লোজলি মনিটর করা হচ্ছে হাতির। পরীক্ষা কেন্দ্রের ঘর খুঁজতে পরীক্ষার্থীদের জন্য কিউআর কোডের ব্যবস্থা। প্রত্যন্ত গ্রামের নওদার পাটিকাবাড়ি উচ্চ বিদ্যালয়ে অভিনব উদ্যোগ। রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদেও প্রায় 95,000-এর কাছাকাছি ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসছে। বিদ্যালয়ের ওই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরা। ওই বিদ্যালয়ের 35টি ক্লাসরুম রয়েছে, তার মধ্যে 14টি ঘরে পরীক্ষায় বসবে ছাত্রছাত্রীরা। সেই ঘরগুলি যাতে পরীক্ষার্থীরা সহজেই খুঁজে পায় সে কারণেই ডিজিটাল কিউআর কোডের উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে পরীক্ষার্থী 600-650 কাছাকাছি পরীক্ষার্থী যে পরীক্ষা দিচ্ছে, তো এদের প্রত্যেকটা মোবাইলে এদের কোথায় রোল নাম্বার পড়েছে, কোথায় কোন ঘরে কত নম্বর ঘরে তার সিট, মানে প্রথম পরীক্ষার দিন পরীক্ষার্থীদের যেভাবে হয়রানি হতো, তো গার্জেনদের ঢুকে যেভাবে হয়রানি হতো, তার হাত থেকে বাঁচার জন্য একটা হেল্পলাইন খোলা হয়ে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা ভীষণ খুশি গার্জেনরা। কিউআর কোড দিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছিলাম যে এটার মাধ্যমে সহজেই অভিভাবিকারা যারা উদ্বিগ্ন থাকে বা ছাত্রছাত্রীরা যারা ভাবে যে কোন ঘরে পড়েছে, কিভাবে পড়েছে, কোথায় সিট পড়লো, 2তলায় না 3তলায়, সেটা অটোমেটিকভাবে আমরা শনিবার অ্যারেঞ্জমেন্ট করার পরেই আমরা শনিবারে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিই। শাশুড়িকে মৃত দেখিয়ে কৃষক বন্ধুর 2 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ প্রাক্তন তৃণমূল গ্রাম প্রধানের বিরুদ্ধে। অভিযোগ 2019 সালে নবমীর রাতে খুন হয়েছিলেন পাঁশকুড়ার তৎকালীন তৃণমূল নেতা কুরবান আলী শাহ। তার স্ত্রী সাইদা সাবানা বানু খাতুন ছিলেন তৎকালীন মাইসুরা গ্রামের প্রধান। গ্রাম প্রধান থাকাকালীন কাগজে কলমে নিজের জীবিত শাশুড়িকে মৃত দেখিয়ে কিষান মান্ডির 2 লক্ষ টাকা একাই আত্মসাৎ করেছেন সাইদা। এমনটাই অভিযোগ কুরবানের মা সহ বাকি পরিবারের। মাইসুরা গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপি পরিচালিত। हाँ तो लीजिए, तो কোরবানের বউ লিজ বৌমা জমা রেখেছিল মোদেরই কোরবান জমা রেখেছিল, উলিয়েছে তুলে বলে জমার কথা বলেছে, বলো আমার শাশুড়ি মরে গেছে, বৌমা বলেছে, টাকা সব তুলে নিয়েছে। কত টাকা? 2 লাখ। আমার শাশুড়ি মা যে বলছে যে তাকে মৃত বলে আমি নিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি আমার ওয়ারিসেন থেকে আমার শাশুড়ি মাকে বাদ দিইনি, আর কোনো কিছুই আমি আমার শাশুড়ি মাকে বাদ দিয়ে করিনি। আর আমার স্বামী যে ছিলেন তিনি ওই ফ্যামিলির সবচেয়ে ছোট পুত্র সন্তান। আর যে তার দাদারা রয়েছে যথেষ্ট উপার্জন। আর আমার স্বামীর ওই টাকা যে বলছে কৃষি দপ্তর থেকে আমি নিয়েছি, আমার শাশুড়িকে ওখানে মৃত বলে আমি কোনো অভিযোগও করিনি। আর আমার 2 ছোট ছোট নাবালক বাচ্চাও আছে, তাদের কি হবে? বলতে মাইসোরা অঞ্চলের বোর্ড তখন টিএমসিরই ছিল, আর সায়রাবা খাতুন উনিই প্রধান ছিলেন। আর টিএমসির বোর্ড তখন থাকাকালীন ওরা চারধারে দুর্নীতি করে বেরিয়েছে, আর ঘরের শাশুড়ি মাকে মৃত বলে তারও টাকা তুলে নিয়েছেন। আর চোর তো মাইসোরা অঞ্চলে পুরো টিএমসি ছেয়ে গেছে।
সমবায় সমিতিতে লাল ঝড়। তেহট্টের সমবায় সমিতির দখল নিল সিপিএম। 43টি আসনের মধ্যে 43টি জয় পেল তারা। তেহট্টের কৃষ্ণচন্দ্রপুর রঘুনাথপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট। 11টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়। 43টি আসনের মধ্যে সিপিআইএম সবকটি আসনে প্রার্থী দিলেও মাত্র 29টি আসনে প্রার্থী দেয় তৃণমূল কংগ্রেস। 3টিতে নির্দল। তেহট্টের চাঁদের ঘাট, নাটনা সহ একাধিক সমবায়ের দখল নিয়েছে সিপিএম। দীর্ঘ 15 বছর পর সমবায় নির্বাচনে তাতে জয়লাভ করে উচ্ছ্বাসে ফেটে পড়ে সিপিএমের নেতাকর্মীরা। জীবন জীবিকার প্রশ্নে মানুষের নাভিশ্বাস উঠছে। বেকারদের কোনো কাজ নেই, যারা চাষি তাদের কোনো ফসলের দাম নেই। ফলত গোটা বাংলা একটা অরাজকতার রাজত্ব তৈরি হয়েছে। মানুষ সেখান থেকে মুক্তি লাভ করতে চাইছিল এবং আমাদের কৃষ্ণচন্দ্রপুর এবং রঘুনাথপুরে যে এসকিউএস কৃষি সমবায় সমিতি 15 বছর ধরে তারা রাজত্ব করেছে এবং তার উন্নয়নের কোনো জায়গা ছিল না। নিজেদের মধ্যে লুটপাটের একটা রাজত্ব তৈরি করেছিল। মানুষ চেয়েছিল এখানে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে দাঁড়িয়ে ভোটটা হোক। ভোটটা আজকে হয়েছে এবং আমাদের বামপন্থীরা জয়লাভ করেছে। আগামী দিনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলো।